নমস্কার। আগামীকাল 26শে জুন ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং হিসেবে সারা পৃথিবী জুড়ে 26শে জুনকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পালন করা হয়। আলিয়ানা রিহ্যাবিলিটেশন তরফের পক্ষ থেকে আমাদের প্রচেষ্টা হলো সাধারণ মানুষের সকল স্তরে যাতে এই বার্তাটি পৌঁছে দেওয়া যে নেশা একটি সামাজিক সমস্যা এবং এই সমস্যার যারা ভুক্তভোগী তারা সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই সমস্যা থেকে জীবনের মূল স্রোতে ফিরে আসতে পারে এবং এর চিকিৎসা সম্ভব। নেশা যদি কেউ করে তাহলে তাকে বর্জিত না করে যাতে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সেই বার্তাটি দেওয়ারই আমরা প্রচেষ্টা করছি, যাতে করে সমাজের মূল স্রোতে তারা ফিরে আসতে পারে। আমার সঙ্গে রয়েছে আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টারের কর্ণধার শ্রী অভিজিৎ রায়। ওনার কাছ থেকে আমরা কিছু শুনে নেব। গোটা পৃথিবী জুড়ে ড্রাগ অ্যাডিকশন একটা বিরাট বড় সমস্যা। ইয়াং জেনারেশন আস্তে আস্তে নেশার জন্য শেষ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা দেশেই বিকজ অফ ড্রাগ অ্যাডিকশন ফিউচারটা ডার্ক হয়ে যাচ্ছে। এবং আমাদের ভারতবর্ষে এই যে ড্রাগ অ্যাডিকশন এটা কিন্তু একটা ডিজিজ, এটা একটা রোগ। আর এই রোগটার অ্যাওয়ারনেস আমাদের ভারতবর্ষে খুব কম। 80% লোক জানেই না যে অ্যাডিকশন একটা রোগ এবং আর 10টা রোগের যেরকম চিকিৎসার দরকার লাগে অ্যাডিকশনেরও চিকিৎসার দরকার লাগে। আমরা আজ 10-11 বছর ধরে এই ফিল্ডে কাজ করছি। বহু ছেলেকে অ্যাডিকশন থেকে বার করে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসেছি এবং এই যেরকম আমরা এই অ্যাডিকশন থেকে মানে ছেলে যারা ড্রাগ অ্যাডিক্ট বা অ্যালকোহলিক তাদেরকে যেরকম আমরা চিকিৎসা করি তার সাথে সাথে পাবলিক অ্যাওয়ারনেসটাও খুব বেশি দরকার। মানুষের এটা জানা দরকার যে নেশা করাটা একটা রোগ। আমরা প্রতিটা মুহূর্তে মানুষকে এই মেসেজটা ক্যারি করি যাতে নেশাকে ঘৃণা করুন, নেশারিকে নয়। একটা নেশারি যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো করে বা যে কাজগুলো সে করে সেগুলো কিন্তু তার বিহেভিয়ার নয় বা সে মানে ইচ্ছে করে সেটা করছে তা নয়, এটা তার রোগ তাকে দিয়ে করাচ্ছে। এবং সেই ছেলেটাই যদি সঠিক চিকিৎসা করার পর সে যখন মূল স্রোতে ফিরে আসবে সে একদম টোটালি অন্যরকম একটা ছেলে হয়ে যায়, মানে তার বিহেভিয়ারটাই অন্যরকম হয়ে যায়। শুধুমাত্র 26শে জুন যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব বা লোককে অ্যাওয়্যার করব তা নয়, সারা বছরই আমাদের এটা করা দরকার, মানুষকে জানানো দরকার। আমার মনে হয় অর্ধেকের বেশি মানুষ এটাই জানে না যে এটা একটা রোগ এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই রোগটা স্বীকৃতি দিয়েছে এবং এই রোগটা নিয়ে তো বহু রিসার্চও চলছে। হ্যাঁ, তো সেটা আমাদের আরও বেশি আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার আছে। ইন ফিউচার আমাদের এরকম প্ল্যান প্রোগ্রামও আছে যে আরও অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। আমার এখান থেকে আলিয়ানার থেকে বহু ছেলে ভালো আছে, আমি আপনাদের কয়েকটা সেরকম ছেলের সাথে আলাপ করাবো, তাদের কিছু বক্তব্য আমি আপনাদের শোনাবো। আমার সাথে আছে শুভ ভৌমিক। শুভ এক সময় নেশা করার জন্য নেশা করতে করতে তার জীবনটা একেবারে শেষ হয়ে গেছিল এবং আমি ওর মুখ থেকে একটু শুনে নেব যে ওর নেশা করার সময়কার গল্প এবং ট্রিটমেন্টের গল্প এবং রিকভারির গল্প। শুভ, যখন ফার্স্ট নেশা করা শুরু করেছিলি তখনকার একটু এক্সপিরিয়েন্স যদি আমাকে বলিস। নমস্কার, আমি শুভ। আমার যখন ফার্স্ট যখন নেশা শুরু করি তখন প্রথমে আমি নেশা শুরু করলাম সামান্য গাঁয়া দিয়ে। তারপর গাঁয়াটা ঠিক আমার কাছে প্রথমে এক কলকে গাঁজা, সেটা না ভালো লাগা, আর একটু বেশি নেশা করা, একটু বেশি কেমন বলবো, এটা এনজয় বেশি করা, তখন দিয়ে আমি অ্যালকোহল নিলাম। ঠিক অ্যালকোহলে আমি স্যাটিসফাই না, তখন মনে হলো যে আমার থেকে অ্যালকোহলের থেকে আমার আরও
উর্ধে বেশি নেশার জায়গাতে আমি সারাক্ষণ নেশার ঘুরেই থাকবো, তখন আমি আমার কেমিক্যাল চয়েস ব্রাউন সুগার আমি ব্যবহার করা শুরু করলাম। যখন ব্রাউন সুগার শুরু করলাম, এই ব্রাউন সুগার ফার্স্ট মানে কিভাবে মানে তোকে মানে কে ব্রাউন সুগারের সাথে ইন্ট্রোডিউস করা? মানে পাড়ার মধ্যে অনেকজনই ব্রাউন সুগার খেত। আমার মানে পাড়ার মধ্যে যেখানে গ্যাঁ খেতে যেতাম, মদ খেতে যেতাম, অনেক ছেলে পাশে বসে ব্রাউন সুগার খেত। আমি ওরা দেখতাম, আমাকে অনেকবার বলেছিল আমি ভাই খাবো, তা ওরা বলেছিল যে তুমি খেও না, তোমার অনেক নেশা হয় ভাই, তুমি নেশা করতে যাও না, আমাদের দেখো। আমি বলেছিলাম না, আমি নেশা তো করবো, কিন্তু তোদের মতন আমি নেশারই হবো না। আমি নেশা আমাকে খাবে না, আমি নেশাকে করবো। কিন্তু আলটিমেট যখন শুরু করলাম, আমি আর তখন দেখলাম যে আমি নেশাকে করছি না, আমাকে নেশা করছে। আর কেমিক্যাল চয়েসটা এত সুন্দর করে আমি নিজের লাইফে জুড়ে নিয়েছিলাম যে আমার মা, বোন, ভাই, ফ্যামিলি, সমাজ, বন্ধু বান্ধব এরা আমার জীবনে নেই। আমার জীবনে একমাত্র হচ্ছে আমার নেশা। যে নেশা আমাকে মানে নেশাটা কি ফার্স্ট শুরু হয়েছিল একটা কিউরিওসিটি জায়গা থেকে? মানে হ্যাঁ, একটু বেশি নেশা করবো, 24 ঘন্টা বাবা একটুখানি এখনো অব্দি মানে চিন্তা একটু বেশি মস্তি, ঠিক আছে, নেশাটা হচ্ছে বেশি মস্তি নেওয়া, ঠিক আছে। বেশি মস্তিটা নেওয়ার জন্য আমাকে আর একটু ঊর্ধ্বে মানে গায়া থেকে নাইট্রো, তারপরে হচ্ছে অ্যালকোহল, তারপরে গিয়ে আমি চুজ করলাম মানে যেটা হচ্ছে অ্যালকোহল বা গায়ার থেকে অনেক বেটার দেন ব্রাউন সুগার, হচ্ছে সব থেকে বেটার নেশার জিনিস। মানে তোমাকে মানে বেশি মস্তি দিত, বেশি মস্তি দিত, মানে সর্বোচ্চ সবসময় মানে নেশার মধ্যে থাকতাম। এই যে নেশাটা করতে, এই নেশাটার পয়সা খরচটা প্রথম দিকে বলতে গেলে প্রথম তো 1 বছর ঘরের লোক জানতে পারিনি, জানতো যে নর্মালি গ্যাঁ মাজা খাচ্ছি। কেন প্রথমে ঘর থেকে টাকা নেওয়া হয়, হাত খরচা, স্কুলে না গিয়ে স্কুল কাট করা, যেগুলো করা হতো লাগে। হ্যাঁ, মানে বোন যেখানে বাড়ির লোক না বলছে সেখানে আরো বেশি করে যাওয়া। এই অ্যাক্টিভিটির মধ্যে আমি নেশাটাকে মানে চুজ করলাম, মানে হিরোইনটাকে। মানে প্রথমে বাড়ির থেকে টাকা হচ্ছে না, স্কুল খরচা, আজ বই কিনতে যাবো, কালকে ঘরে কালীঘাটে মানে মায়ের থেকে পয়সা নেবো, এরকম যে কালীঘাটে পুজো দিতে যাবো, মা তুমি আমাকে 100 টাকা দিলে ভালো হয়। তো মা ওই ভাইদের আমাকে 100 টাকা দিত, দাদু দিদিমা, মামা মামি, ফ্যামিলি যে কেউ সবাই টাকা কালেকশন করতাম। কিন্তু আলটিমেট যখন জেনে গেল যে আমি গ্যাজা, অ্যালকোহল এগুলো খাচ্ছি না, আমি হিরোইন খাচ্ছি, তখন বাড়ির লোক আমাকে এটা দেওয়া বন্ধ করে দেওয়া হলো। যখন বাড়ির লোক আমাকে বন্ধ করে দিল, তখন ওই পাড়ার মধ্যে যেটা হয় চিটিংবাজি কারবার, লোকের কাছে যে ছিনিয়ে নেওয়া জিনিস, দোকান থেকে তরিং করা, ওই দোকানে বাদ ভিজিয়ে জিনিস নিয়ে নেওয়া, এগুলো অ্যাক্টিভিটিগুলো ছিল। তারপরে যখন পুলিশ ধরপাকড় এরকম হতে থাকলো, তখন দেখলাম এটা করতে গেলে অনেক দোয়া দেয়, অনেক ঝাপাতে হয়। তখন শুরু করলাম চুরি করা। সমাজের মধ্যে মানে প্রথম চুরি ঘর থেকে শুরু হয়েছিল, যেটা হচ্ছে তারপরে বাইরের সমাজ থেকে চুরি করা। যখন পাড়ার লোকের কাছে আমি চোর হয়ে উঠলাম, তখন বাড়ির লোক আর মুখ দেখাতে পারতো না। আমি তখন মানে আমার এরিয়া, মানে আমি যে এরিয়াতে বসবাস করি, মানে চালু মার্কেট প্লেস আন্ডারে, তখন আমি ওই এরিয়া ছিল, আমি অন্য এরিয়া থেকে থাকতাম, যেখানে বাইরে চুরি করতাম। হ্যাঁ, যার যেরকম যেমন চুরি করতাম। তো করতে করতে মানে এমন একটা দিন এলো, চুরিটা আমার দ্বারা হচ্ছে না, মানে চুরি করতে গেলে আমাকে দৌড়াতে হচ্ছে, মেহনত মানে খাটতে হচ্ছে, সেটা হচ্ছে না। তখন একজন আমাকে বলেছিল যে চুরি করলে তো অনেক দৌড়াতে যাবো, কথা তার থেকে বলে কাগজের বস্তা নিয়ে ঘরে অনেক লাভ হবে। তো ওই যে বস্তা মানে ওই কাগজ ফাগজ ঘুরানো, প্লাস্টিক বোতল ঘুরে ঘুরে ঘুরানো। তো এইটা আমার লাইফে শুরু হলো। তখন আমি কোনো প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে থাকতাম। অনেক প্ল্যাটফর্ম আছে, যেরকম বালিগঞ্জ, নিয়ালিপুর প্ল্যাটফর্ম, শিয়ালদা প্ল্যাটফর্ম, এমনকি আমার বাড়ির সামনে কালীঘাট গুরুদ্বারের সামনে আমি শুয়ে থাকতাম রাত্রিবেলা করে, ওখানেই নেশা পেশা করতাম। কেন বাড়িতে ঢুকতে দিত না? না, বাড়ি থেকে একদম টোটালি বন্ধ ছিল বাড়িতে ঢুকতে দেওয়া। এরিয়াতে অনেক পুলিশ খোঁজাই ছিল। তারপরে মনে করলাম যে আমি বুঝতে পারছি না, তাহলে আমার ছাড়ার প্রয়োজন, আমার ফ্যামিলির মান সম্মান যাচ্ছে, কিন্তু তাও আমি নেশা ছাড়তে পারছি না। যার জন্য আমি নিজেকে এবার মানে আলাদা করে নিলাম যে আমি ফ্যামিলি, সমাজ, বন্ধু বান্ধব যারা আমাকে চেনে না, সেখানে গিয়ে মানে নিজের অস্তিত্ব করবো, নেশাই করবো, পজিটিভ হয়ে না খালি নেশাটাই করবো। তার জন্য চুরি চামারি, কাগজ বন যা করে আমি করবো। তো এইভাবে আমার লাইফটা চলতে থাকলো। হঠাৎ করে নেশাটা ছাড়ার ইচ্ছাটা কিভাবে এলো? নেশা ছাড়ার ইচ্ছা মানে আর মানে আমার আর হচ্ছিল না, মানে চুরি চামারি করা হচ্ছিল না। হ্যাঁ, নিজের চেহারাকে মানে একসময় ঠিক মতন মানে আমি যে শুভভৌমিক, আর সেই সব আমাদের কোনোদিনই মিল খুঁজে পাইনি। মানে এরকম একটা
মানে মানসিকভাবে ভেঙে যাওয়া টোটালি, সম্পর্ক, ফ্যামিলি সম্পর্ক, নিজের সাথে নিজের সম্পর্ক, বন্ধু বান্ধব, সমাজ, সব কিছুই আমার জীবনে লাইফে মানে খুবই খারাপ হয়ে দাঁড়িয়েছিল, যেখানে আমার কোনো উপায় ছিল না, এর মধ্যে কোনো উপায় ছিল না। আমার তখন মনে হয় যে আমার একটা ভালো দেখার এবার ইচ্ছায় লাগছে যে আমার দ্বারা তো নেতা হচ্ছে না, আমি অনেকটা পিছনে দিয়াল পিঠ থেকে গেছে, আমার চুরি করার জায়গা, চেনটাই, কাগজ ঘুরানো, এগুলো আমার দ্বারা হবে না, আমি এটা বুঝে গেলাম। তখন আমার পিঠ অলরেডি দিয়ালে ঢেকে গেল। তখন আমি মাকে বললাম যে আমাকে এইটা হচ্ছে 2013 19 এপ্রিলে আমার অ্যাডমিশন ডেট, মানে আলিয়ানা রিহেব সেন্টারে আমাকে তখন অ্যাডমিশন করানো হয়। তখন মায়ের কাছে যাওয়া, এখানেও একটা ব্যাপার আছে যদি বলা যায়, সেটা হচ্ছে আমি বলতে গেলে 1 বছর ঘর ছেড়া ছিলাম। 1 ইয়ার আমি ফ্যামিলি, সম্পর্ক, সমাজ, বন্ধু বান্ধব সবার থেকে দূরে চলে গেছিলাম। আমার কাছে মনে আছে আমি 9 মাস একটা প্যান্ট পুরো টানা পড়েছিলাম, 9 মাস টানা একটা প্যান্ট পরে আমি আমার জীবনটাকে নেশার পরিচালনা নিয়ে গেছিলাম। তা ঠিক 18 এপ্রিল আমি ওই জীবনে মানে ফার্স্ট টাইম বাড়িতে ঢুকি। তখন মাকে বললাম যে আমার নেশা করার জায়গা নেই, আমার বিহারা ছিল, তাই মাকে বললাম মা উইথড্রল, তো উইথড্রল ছিল। তখন মাকে বললাম মা তুমি যদি আমাকে 300 টাকা দাও তাহলে আমার খুব ভালো হয়, আর আমি আর তোমাকে জীবনে মুখ দেখাবো না। তো মা যাই হোক কেঁদে ফেলে, মানে অনেক কষ্ট পেয়ে অনেক কাঁদলে, কেঁদে বললো তুই এক কাজ কর, তোর জন্য আমি ট্রিটমেন্টে সাথে কথা বলছি, তুই ট্রিটমেন্টে যা, দেখ এবার তুই যদি ভালো হতে পারি। তখন ওই মা আলিয়ানার খোঁজ নেওয়া, আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার, যেখান থেকে আমার জীবনের মূল স্রোতে ফেরার কারণটা হচ্ছে আলিয়ানা রিহ্যাব সেন্টার, যেটা আমাকে মূল স্রোতে থাকা আজকের ডেট অবধি যে আমাকে এই ওয়েতে নিয়ে গেছে। কত বছর হলো ভালো আছিস? আমি ভালো আছি প্রায় 7 বছর, মানে 8 বছর রানিং। সামনে এই 7 বছর বা মানে 8 বছর রানিং কি কি ফিরে পেয়েছিস, মানে এমন কি পেয়েছিস যেটা কোনোদিন জীবনে কোনোদিন ভাবিসনি যে আমার জীবনে এরকম জিনিস করতে পারে? নেশার মুক্ত জীবনের মধ্যে একটা অভিজ্ঞতা বল। নেশার জীবনে আমি তো ভেবেছিলাম যে আমি হয়তো আর কোনোদিন জিনিসগুলো ছুঁড়ে ফিরে আসতে পারবো না। ইভেন কি আমার পাড়ার বন্ধু বান্ধব ফ্যামিলি ভেবেছিল যে বাবু শুভ ভৌমিক আর কোনোদিনই ফিরে আসতে পারবে না, ও নেশার জগতে শেষ হয়ে যাবে। কিন্তু আজকে যখন আমি ঘুরে এসে দাঁড়িয়েছি, আজকের দিনে মনে হয় যে আমার একটা অস্তিত্ব আছে, যে আমার লাইফটাকে আরো বেটার ভাবে পরিচালনা করা, আমার ফ্যামিলির আরো দায়িত্ব বাড়ানো, রেসপন্সিবিলিটি নেওয়া, ঠিক আছে, সমাজের মধ্যে দাঁড়িয়ে থেকে আমি ছেলে হয়ে দেবো, আমি সেই শুভ নয়, আজকের দিনে শুভ দাঁড়িয়ে আছি। নিজের জীবনে আরো অনেক কিছু জিনিস ফিরে পাওয়া, নিজের বাবা মায়ের ভালোবাসা, সমাজের ক্লাব, আরে মানে যেরকম আছে মানে সমাজ মান সম্মান সবই ফিরে পাওয়া, বিরাট মানে পাওয়া। সেই জায়গা থেকে আজকের দিনে তার যারা আজকের দিনে নেশার মধ্যে জর্জরিত হয়ে আছে, তাদের বাড়ির লোক আজকের দিনে আমার কাছে আছে সলিউশন করার জন্য, যে আমার ছেলেটাকে কি ভালো রাখা যাবে, যেটা হয়তো আমার মা বাবা একসময় তার জন্য করতো, খোঁজ রাখতো, সেটা আজকের দিনে একদিন আমার কাছে করে। সব থেকে ভালো পাওয়ানো হচ্ছে এটাই। আর মূল শুরু থেকে ভালো থাকা হচ্ছে আজকের দিনে আমি যেগুলো করেছি সেগুলো ভুলে আজকের দিনে নতুন করে নিজের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করে একটা জায়গায় নিয়ে এসেছি, যে আমার 7টা বছর ভালো ছিল একটা জায়গায়। অ্যান্টি ড্রাগ ডের দিনকে যেসব ছেলেরা এখনো নেশা করছে তাদেরকে কোনো বার্তা দিতে চান? হ্যাঁ অবশ্যই, আমি তো চাই, কারণ আমিও চাই আমার মতন যদি আরো ছেলেরা যদি ভালো থাকা শুরু করে, তাতে আমারও মনোবলের জোর বাড়বে, তাদেরও মনোবলের জোর বাড়বে। আর নেশা তো জীবনের তো আমাকে তো একটা ভালো পজিটিভ হয়ে দেখা যেতে পারে না, কারণ আমার জীবনের নেশা নেগেটিভ হয়ে দেখিয়ে গেছে, সারা জীবন আমার জীবনটাকে ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে। সেই জায়গা থেকে চাই আমি যেসব মানে নেশারই এখন অব্দি নেশা করে বেড়াচ্ছে সমাজের মধ্যে, তাদেরকে মূল সুযোগ ফিরিয়ে আনার জন্য যদি পাড়ার বন্ধু বান্ধব ক্লাব সমাজ থেকে যদি তাদের যদি ট্রিটমেন্টের প্রসিডিওর করা হয় তাহলে খুব ভালো হবে। তাদের ছেলেরাও মানে ওদের একটা ভালো থাকার ইচ্ছা আছে কোনো না কোনো জায়গায়, কিন্তু তারা সেই সুযোগটা পেয়ে ওঠে না। হয়তো আমি ভগবান আমাকে যে সুযোগটা দিয়েছে আলিয়ানার মাধ্যমে, সেটা আমি পেয়েছি। তো সবার সুযোগ হয় না, যদি পাড়ার তো অনেক যদি ফাইন্যান্সিয়াল সাপোর্টের জায়গা থেকে থাকে তাহলে হয় না। তারা যদি চায় পাড়ার ক্লাব ফেলাতে সংযোগ করে যদি আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথে যদি যোগাযোগ করে যদি ট্রিটমেন্টের প্রসিডিওর করা যায়,
তো সেই ছেলেটা মূল স্রোতে ফিরে যেতে পারে। তার পক্ষ থেকে ভালো থাকার জন্য খুব মানে সব অন্তত আমি এইটুখানি বলতে পারি, তার ভালো থাকলে তার পরিবারটা ভালো থাকবে। কারণ একটা ছেলে নষ্ট হয়ে যাওয়া মানে একটা পরিবার শেষ হয়ে যাওয়া, মানে একটা ছেলে পরিবার, ছেলের উপরে একটা পরিবার পুরো ডিপেন্ড করে। যেটা আমার আজকে আমি গর্ব করে বলতে পারি, আজকের দিনে কিন্তু আমার জন্য আমার পরিবারটা কিন্তু আজ ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে একসময় আমার পরিবার দাঁড়াতে পারতো না, লোক ছিচি করতো, ঘৃণা করতো, ও পাতাঘরের মা, পাতাঘরের ফ্যামিলি, এগুলো বলতো, মানে হিরোইন কর। আজকে সেই বেটার আছে, সাথে আমার ফ্যামিলিও বেটার আছে। শুভ আজকে আমাদের কাছে একটা বড় এক্সাম্পল যে নেশা ছেড়ে ভালো থাকা যায়। শুভ যে কি অবস্থায় এসেছিল আলিয়ানাতে, আর আজকে শুভ একটা চাকরি করে, শুভ বিয়ে করেছে, শুভর মা আজকে শুভকে নিয়ে গর্বিত, এটাই সবথেকে বড় একটা পাওনা শুভর জীবন।